গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি বাসি কাজ সেরে কিচেনে। লাঞ্চে কি করব প্রিপারেশান, তাই তো আজকে তেমন কিছু করব না। দাদা মাছের ঝোল করে রেখেছে, এখন আমি জাস্ট এই কচুরলতি কাটছি। আর কিছুটা কাটাও হয়ে গেছে আর কিছুটা বাকি আছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এর একটা বিশাল বড় কঠিন কাজ, এই মোচা কাটা, কচুরলতি কাটা। কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট করে বলো তো, আমার তো একদম ভালো লাগে না। তো আমার কচুরলতি কাটা হয়ে গেছে, এবার কচুরলতিটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, কালো জিরে। রসুন দেওয়ার দরকার ছিল বাট রসুন ছিল না, তো আমি সুন্দর করে ভেজে ওটাকে কি বলে ফোড়ন দিয়ে ওটাকে কড়ার মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। তো এটাকে দেখো মাখা মাখা টাইপের হয়ে গেছে, এখনও হয়নি, হবে। তো লাস্টের দিকে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, যাতে প্রথম দিকে দিলে কড়াইতে লেগে যায়, তার জন্য লাস্টের দিকে দিয়ে দিয়েছি। তো এখনও অনেকটাই ভাজা হবে, তারপরে এটাকে নামাবো। আর এদিকে দেখো ভাত হচ্ছে, ভাত অলমোস্ট হয়ে গেছে। আর মাছের তরকারি ফ্রিজে আছে, এখনও বার করেনি। তার মধ্যে দেখো আমি এগুলো সব পরিষ্কার করে নিয়েছি কেরোসিন তেল দিয়ে সুন্দর করে। আর এদিকে মোটামুটি ভাজাও হয়ে গেছে। এখন হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম ছোট্ট ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে উঠে গেছি, অনেক দিন ধরে ঠাকুরের থালা বাসন মাজা হচ্ছে না, শেয়ার করতে পারছি না। বলেছিলাম তোমাদেরকে যে ঠাকুরের সেদিন বাসন টাসন মাজবো যদি বাড়ি থাকি। তো আজকে মোটামুটি এ বেলাটা বাড়ি আছি, 4টায় বেরোবো আমি কাজে। তো সব কাজ সারা হয়ে গেছে, মোছামুছি সব কমপ্লিট। আজকে সব কেরোসিন তেল দিয়ে রান্নাঘরের সব মুছিয়েছি, ঠিক আছে। তো এখন আমি স্নান করে চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। দেখো কি অবস্থা, এভরিডে না মাজলে যা অবস্থা হয় দেখো। দিয়ে ভাবছিলাম বাসনগুলো মাজবো, তো অবশেষে আজকে সে নিয়ে এসেছি। তো মাজার পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এখন এইটুকু, এগুলো সুন্দর করে মেজে পুজো দিতে যাব। তো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো বন্ধুরা, অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। আজকে প্রায় 70% পরিষ্কার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। তেঁতুল একটুখানি ছিল, কম হয়ে গেছে, যার জন্য করতে পারিনি। যাই হোক, আর 2-1 দিন মাজলে একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। দেখেছো, এগুলো যেগুলো একটু তেঁতুল লেগেছে বেশি, সেগুলো ভালো পরিষ্কার হয়েছে। যেগুলো তেঁতুল লাগেনি সেগুলো ভালো পরিষ্কার হয়নি গো। সত্যি কথা বলতে যতটা পেরেছি করেছি। এখন বাবা, সেইটা মনে হয় ফেলে দিয়েছি গো। তো যাই হোক, চলো। এইটা সেই পেঁয়াজটা ফেলে দিয়েছি মনে হচ্ছে বাইরে, দেখি এখন খুঁজে পাবো নাকি। এত ছোটোখাটো জিনিস না মাজতে বহু প্রবলেম হয়। আমি পুজোটা সেরে নিয়ে আজকে কিন্তু আমার সাজির মধ্যে ফুল উঠবে। তো এই যে দেখো কতটা ফুল, এত 5টা জবা ফুল হয়েছে, কেমন লাগছে দেখতে। তো ফাইনালি বন্ধুরা, আমার পুজো সম্পূর্ণ হয়ে গেল। আজকে দেখো কত সুন্দর লাগছে, চকচকে ঝকঝকে পরিষ্কার করেছি, তো সুন্দর লাগছে। টাইম পাই না বলে করতে পারি না, আজকে একটু টাইম পেয়েছি তাই করছি। ঈশ্বর সবাইকে ভালো রাখো, সবাইকে শরীর সুস্থ রাখো। তো দেখো বন্ধুরা, আমি এই যে কচুরলতিটা হয়ে গেছে, এই যে কচুরলতি। আর আজকে চাটনি করেছি, সাদা চাটনি। দেখো, একটু পটলের তরকারি ছিল, বার করে নিয়েছি। আর যেটা মেন সেটা হচ্ছে এই যে কালকে দাদা করে রেখেছিল তোমার মাছের ঝোল, কাতলা মাছের ঝোল রান্না করে রেখেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এখন বার করেছি, বার করে একটু জাল দিয়ে নিচ্ছি। দাদা সেই সকালে বেরিয়ে গেছে, এখনো আসেনি। এটা ঝোলটা মরবে একটু, ফ্রিজ থেকে বার করেছি তো,
যার জন্য এরকম লাগছে। তো এই যে হচ্ছে কাতলা মাছের ঝোল আর কচুর লতি। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি কাজে বেরাচ্ছি সোলাপুরি পাল বিল্ডিংয়ে। সোলাপুরি পাল বিল্ডিংয়ে তো ঘুমাচ্ছিলাম, খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম, ভাল লাগছে না, জানি না কেন মাথাটা কেমন করছে। তো দেখো আজকে তো বৃহস্পতিবার, খেলা প্র্যাকটিস হচ্ছে ওই যে দুকুমিয়া মঞ্চের মাঠে, এখানে খেলা প্র্যাকটিস হয়। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেরিয়ে পড়েছি কাজে, সোলাপুরি পার্লে যাচ্ছি। শরীরটা একদম ভাল লাগছে না, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে শরীর ম্যাচ ম্যাচ করছে। দেখি যাই, খুব গরম লাগছে, ভালো লাগছে না কিছু। এছাড়া জাম খাওয়া হয়, জাম খেতে হবে। কে কে জাম খেয়েছো বছরে প্লিজ কমেন্ট করে। এখানে একটা জাম গাছ দেখলাম তো মনে পড়ে গেল। এখন দাদা কবে আনবে দেখি। তো চলো কাজে যাই। কি সুন্দর লাগছে, বেল গাছটা কচিয়েছে তো নতুন। তো বন্ধুরা আমার কাজ শেষ হয়ে গেছে, এখন দাদা আসবে নিতে। দাদা আসছে নিতে। আজও বৃহস্পতিবার, আমরা যাব সেই গঙ্গানগর হাটে। এখন দেখা যাক কখন পৌঁছায়। এখন তো 7:30, পৌনে 8টা হয়ে গেছে। অতটা খারাপ হয়ে গেছে, দেখো অতটা খারাপ হয়ে গেছে, টানতে টানতে নিয়ে যাচ্ছে। দাদা এসে গেছে, দাদা নিতে এসছে আমাকে। এখন যাব গঙ্গানগর হাটে, যাব তো। তো বন্ধুরা আমি কাজ থেকে বাড়ি গিয়ে সোজা ব্যাগপত্র রেখে দাদার আমি কিন্তু বেরিয়ে গেছিলাম। তারপরে নারায়ণপুর থেকে একটু চা আর হচ্ছে তোমার চপ খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তাই এয়ারপোর্টের পাঁচিলের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছিলাম। ওই পাশে কিন্তু সব প্লেনগুলো দাঁড়িয়ে থাকে, আর এটা হচ্ছে গঙ্গানগর যাওয়ার রাস্তা, যেটা দোলতলা, মধ্যমগ্রাম, বারাসাত ওঠা যায়। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো কিছু লোক ওখানে দাঁড়িয়ে দেখছে, প্লেন ওঠানামা করছে। তো আমরাও চেষ্টা করলে পারতাম, কিন্তু টাইম ছিল না বলে আর করতে পারিনি। কোনো একদিন করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমরা আর 2 মিনিটের মধ্যে বাজারে পৌঁছে যাব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। তা আমরা কিন্তু বাজারে পৌঁছিয়ে গেছি। বাজারে পৌঁছিয়ে গিয়ে দেখো প্রথমে কত সুন্দর একটা জুতোর স্টল বসেছে। তারপরে এই মাসিমাগুলো বসে আছে, কিন্তু তুমি যদি মাছ কিনে ওনাদের কাছে দাও ওরা সুন্দর করে কেটে দেয়। তার জন্য মাছের এই কিলো হিসাবে 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে নেয়। আর এদিকে ঢুকতেই দেখো চিকেনের সব লেগ পিস, তারপরে মেটে গলা আলাদা, এরম ভাগ ভাগ করে বিক্রি হচ্ছে। আর এই যে কাঁকড়া, আমার তো দেখে মাথা খারাপ হয়ে গেছে, কি করব আমি বুঝতে পারছি না। আমি তো নেব, দাদা বলছে না এমনি অ্যালার্জি, তারপরে তুমি কাঁকড়া খেতে পারবে না।
আর দিদিটা বলছে সব মেয়ে কাঁকড়া, সুন্দর শ্বাস ভর্তি, তোমার কোনো টেনশন নেই। আমি বলছি আরে টেনশন নেই সেটা বড় কথা না, আমি তো খেলেই মরে যাবো রাত্রেই মনে হয়। তা বলছে অ্যালার্জির ওষুধ খেয়ে। আমি বলছি অ্যালার্জির ওষুধ খেয়ে খেয়ে তো সবসময় পাগল হয়ে রয়েছে। আর এদিকে দেখো শুটকি মাছ, যারা শুটকি মাছ খেতে ভালোবাসো তাদের তো খুব প্রিয় একটা মাছ। আর এদিকে দেখো ছাল বিক্রি হচ্ছে, কি সব না বিক্রি হচ্ছে, বড় বড় কাতলা, ইলিশ, রুই, ভ্যারাইটিস মাছ, মানে তোমরা বাজারে না গেলে বুঝতে পারবে না। আর এখানে কি বলো তো, ওই অল্প করে কিনলে তোমার পোষাবে না, 100-200 টাকার কিনলে পোষাবে। তুমি 1 কিলো কেনো, পরিমাণ বেশি কেনো, তুমি প্রফিটটা করবে। দেখো ইলিশ মাছ, ও ইলিশ মাছ দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, দারুণ দারুণ মাছ। এই দেখো বড় বড় কাতলা, এখানে কিন্তু কাতলা মাছটাই বেশি। তারপরে আমরা চলে এলাম মাছের ডিপার্টমেন্ট ছাড়িয়ে, চলে এলাম এবার সবজি, আদা রসুন পেঁয়াজ টাকা। আমরা এখানে আদা রসুন নিচ্ছিলাম 50 টাকার করে আদা রসুন নিয়েছি, অনেক অনেক হয়ে গেছে। কত 70 টাকা কিলো মনে হয়, 70 টাকা না 60 টাকা করে কিলো আদা রসুন। তো আমরা এই যে নিয়ে নিয়েছি গামলা ভর্তি করে, কারণ আমাদের রবিবারে একটা হোম ডেলিভারি আছে, তার জন্য আরও বেশি করে বাজার করছি আমরা, জানি না। তো এদিকে চলে এলাম, তারপরে বিভিন্ন সবজির ডিপার্টমেন্টে ঢুকছি। এখানে দেখো শুরু, আলুর একটা পাট আছে, সবজির একটা পাট আছে, মাছের একটা পাট আছে। বাজারটা আমার বেশ ভালোই লেগেছে, আগের দিন এসেছিলাম, ভালো লেগেছে বলে আজকেও এসেছি। তারপর রবিবারে একটা ওই আমাদের হোম ডেলিভারি আছে বলে আরও বললাম ঠিক আছে চলো যাই। তারপরে দেখো এইসব সব 5 টাকা 10 টাকা করে কিলো কিন্তু, ঠিক আছে। তো এই শসা আর লঙ্কা দেখো পাহাড় হয়ে গেছে এখানে। আমরা 1 কিলো লঙ্কাও নিয়েছিলাম, খুব সুন্দর টেস্টি লঙ্কা। আর নিয়েছি ক্যাপসিকাম, গাজর, বিনস, এগুলো আমাদের কাজের অর্ডারের মধ্যে আছে, তাই লাগবে বলেও নিয়ে নিয়েছি বেশি করে। আর বিভিন্ন ভ্যারাইটির সবজি, কি নেই বাজারে, অবাক। আমরা লেবু নিয়ে নিয়েছিলাম 10টা না 12টা লেবু 10 টাকা মাত্র। আর এই লেবু এখান থেকে মানে একটা লেবুর দাম 8 টাকা 9 টাকা দিয়ে কিনতে হয়েছে। আর এদিকে দেখো লিচু আর আম বিক্রি হচ্ছিল, লিচুটা যা ছিল না, কিন্তু আমরা কিন্তু লিচু কিনতে পারিনি, কারণ হচ্ছে লিচু মানে 1 আটি 50 টাকা 60 টাকা বলছিল। আর ওই যে ছাড়ানো লিচুগুলো দেখছো, ওইগুলো আমরা নেব বলছিলাম, কিন্তু তোমাকে বেছে নিতে দেবে না, ওটা তোমাকে একসঙ্গেই নিতে হবে। কিন্তু আমাকে একটা লিচু খেতে দিয়েছিল, খুব টেস্টি ছিল, যেহেতু ওটা একটা ফ্রেশ সুন্দর ভালো লিচু দিয়েছিল, যার জন্য টেস্ট লাগছিল। তারপরে দাদা বলল দিয়ে দাও আমাদের 1 কিলো 50 টাকা মনে হয় বললো, হ্যাঁ 1 কিলো 50 টাকা। কিন্তু দুঃখের বিষয় তোমাকে বেছে নিতে দেবে না, এই সব মিলেমিশেই 1 কিলো লিচুর মধ্যে মনে হয় 50টা হলে 25টা তোমাকে বাদই দিতে হবে। তার জন্য আর আমি মাথা ঘামাইনি, আমি আর নেইনি ওই লিচুগুলো, আমার ঠিক পছন্দ হয়নি। আর এবার লিচু বলছে তোমার ছোট সাইজ, বড় হয়নি, কারণ জানি না বৃষ্টি হয়নি তাই কি যা বলতে পারবো না, কিন্তু লিচুগুলো কিন্তু ভালো টেস্ট ছিল। আমি বললাম ওই যে নিচ্ছিলাম, ও মা বার করে দেখছি সবই বাদ দিতে হবে, ওই জন্য আর নেইনি। তো ব্যাগ এত ভারী হয়ে গেছিলো, আমরা ব্যাগটা বাইরে রাখতে এসেছিলাম যেখানে আমাদের স্কুটি ছিল। তা আমি দাদাকে বললাম তুমি রেখে দাও, নাহলে এই টানতে টানতে খুব কষ্ট হচ্ছে। এত ভিড় হয়ে গেছিলো, নড়তেই পারছিলাম না। যাই হোক আবার ব্যাগটা রেখে চলে এলাম। আর এদিকে দেখো আর একটা জায়গায় লিচু বিক্রি হচ্ছিল, এগুলো তো আরও খারাপ ছিল লিচুগুলো। তারপরে আমি মনটা না ভেঙে গেল যে ফ্রেশ লিচু কি পাবো না, এরকম আবল তাবল লিচু। এবছর এখনও লিচু কিনে খাইনি। তো বাজারটা অনেকটা হালকা হয়ে গেছে, বাবা যা ভিড় হয়েছিল না, ঠেলা গুঁতো করে আর পাচ্ছিলাম না, ভাবছিলাম চলো বেরিয়ে যায়, কিন্তু না, দাদা সেই বাজার করেই ছাড়লো। যাই হোক আমি বাজারটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তোমাদের, দেখো চারিদিকে কত লোক, কত আছে, অনেক বড় বাজার, বিশাল বড় বাজার, অনেকটা টাইম ধরে ঘুরতে লাগে। আমাদের তো আজকে 2 ঘন্টা লেগে গেছিলো, আগের দিন তো বৃষ্টি হয়েছিল বলে আমরা ঠিক করে ঘুরতেই পারিনি। আর এই দেখো আমাদের ব্যাগ, ও সেই ব্যাগ মানে
উঁচু করতেই জান বেরিয়ে যাচ্ছিলো। যাই হোক, তো এইদিকে দেখো জামা কাপড়েরও দোকান আছে, এখানে শাড়িও দোকান আছে, কিন্তু কিছু ভালো ভালো কালেকশান মশারি থেকে শুরু করে একটা হাটে আর কি, গ্রামগঞ্জে যে হাটগুলো হয় সেই হাটে যা যা পাওয়া যায়। আমার খুবই ভালো লাগছিল। সেই ছোটোবেলায় আমার দাদুর সঙ্গে আমাদের গ্রামে যেতাম বসিরহাটে হাটে। দাদুর প্রতি হাটে আমাদের গ্রামে শনিবার আর বুধবার হাট হয়, তো যেতাম, খুব ভালো লাগতো। আর মাসির বাড়ি থাকতাম ছোটোবেলায়, মেসোর সঙ্গেও হাটে যেতাম আমি। ওটা হতো মাসির বাড়ি, ওখানে হাটটা হতো তোমার বৃহস্পতিবার আর রবিবার। আর আমাদের গ্রামে বসিরহাটে হাট হতো তোমার বুধবার আর হচ্ছে শনিবার। আর এখানেও দেখছি বলছে বৃহস্পতিবার আর রবিবার হাট হয়। তা আমার খুব ভালো লেগেছে তাই বলে। আর এই যে আসার সময় আরও টুকটাক অনেক কিছু কিনেছিলাম। আর আসার সময় আম তো কিনতে পারলাম না, আম আর লিচু। আমি বললাম না, ওটা ফ্রেশ দেখে কিনতে হবে, এখান থেকে কিনবো না। তাই বলে এখানে একটু ওই গরম জিলাপি ভাজছিল, তাই গরম জিলাপি নিয়ে নিলাম, যেটা বাড়িতে গিয়ে খাবো। ছেলে এদিক ফোন করলো, মা কোথায়? আমি বললাম বাবু দাঁড়া, আর একটু বাকি আছে, তারপর আসতে। বললো ঠিক আছে আসো। আমার ফ্রিজে ভাত তরকারি সব ছিল, ওকে বার করে গরম বললাম তুই খেয়ে নে, নাইলে আসছি আধা ঘন্টার মধ্যে। তো বলতে না বলতে দেখো আমরা ঢুকে গেলাম। এসে দাদা ঝটপট করে জামা কাপড় খুলে আমি বললাম প্লিজ তুমি ফ্রিজে এটা সাজিয়ে দাও। আর এই দেখো দুটো ফুলকপি আসার পথে নিয়ে এসেছি, এত বড় বড় ফুলকপি, এক একটা ফুলকপি মনে হয় 6-7 জনের ঝোল হয়ে যাবে। দেখো কত বড় ফুলকপি, 15 টাকা করে নিয়েছে মাত্র। আর হচ্ছে দেখো এই যে, কারণ এতটা নিয়ে এসছি এই কারণে, সব 1 কিলো করে না নিলে তুমি লস। ভেন্ডি 10 টাকা কিলো, তাহলে 1 কিলো কেন নেবো না বলো। আর এই যে আম হচ্ছে 20 টাকা কিলো, তাই বলে 1 কিলো নিয়ে নিয়েছি। আর রবিবারে যেহেতু আমাদের একটা হোম ডেলিভারি আছে ফ্রাইড রাইসের, চিকেনের, তার জন্য এগুলো সব বাজার করতে হয়েছে। বেশিরভাগ দেখো আদা রসুন শসা টমেটো ক্যাপসিকাম গাজর বিনস আলু, তারপরে হচ্ছে দুটো ফুলকপি পটল এইসব। তারপর রবিবারে আবার মা বাবা আসার কথা আছে, তার জন্য একটু বেশি করে নিয়ে এসেছি, যাতে আর দৌড়াদৌড়ি করতে হয় না। এবার মাছও কেনা আছে, কাতলা মাছ নিয়ে এসেছিলো দাদা 1 কিলো, সেগুলো সব আছে। আবার রবিবারে আসুক, তারপরে আবার চিকেন মটন। বন্ধুরা বাজার থেকে বাড়ি এসে বাজার সব গুছিয়ে ফ্রিজে ঢোকানো হয়ে গেছে, তারপরে ডিনার কমপ্লিট করলাম, করে জাস্ট বাসন টাসন মেজে এই ঘরে আসলাম। এইবার তোমাদের সঙ্গে গুড নাইট বলতে চলে এলাম। তো এই ছিল আমার সারাদিনের ছোট্ট একটু ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে কি করবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। টাটা, দেখা হচ্ছে একটু নিউ ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। অ্যাকচুয়ালি বাজারে গিয়ে না খুব মজা পেয়ে গেছি, খুব সুন্দর সস্তা সস্তা সবজি পাওয়া যাচ্ছে। মাছের দিকে আমরা যাচ্ছি না, কারণ মাছ একবার কিনে ঠকে গেছিলাম, আর ইচ্ছাও নেই। মাছ এখান থেকে একটু ফ্রেশ মাছ নিয়ে আসা হয়, যার জন্য আর ওইসব আবল তাবল মাছ, আর আবল তাবল না মানে অনেক ওখানে কিনতে গেলে কি বলো তো, বেশি কোয়ান্টিটি 1 কিলো 2 কিলো 3 কিলো এরকম কিনলে তোমার প্রফিটটা বেশি হবে। তো আমরা একসঙ্গে অতটা আর কিনছি না, এই গরম পড়ে গেছে, এখন আর অল্প 100-200 টাকার করে মাছ কেনা হচ্ছে, যার জন্য আর মাছের ডিপার্টমেন্টে খুব ইচ্ছা হচ্ছিলো কাঁকড়া নেয়ার, কিন্তু এই চোখ দেখছো অটোমেটিকই অ্যালার্জি ভরে যাচ্ছে, তার জন্য আর কাঁকড়া নিলাম না। টাটা, ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও।